আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা গান কভার করলাম। তো হুট করে আমি একটা রিলস দেখছিলাম। রিলস দেখতে দেখতে এটা হঠাৎ করে আসলো সামনে। তো আমার অনেক ভালো লাগলো। ভাবলাম যে না আমি একটু এই গানটা কভার করি। একটা এই গানের একটা খুব সুন্দর একটা পার্ট আছে। বাট আমি ওই পিয়ানো দিয়ে একটু কভার করবো, করে ফেসবুকে আরকি আপলোড করেছি, দিয়েছি। সো এই ধরনের গানগুলোতে আসলে পিয়ানো কভার এবং ভোকালটা অনেকটা রাখার যেখানে প্রয়োজন আছে, এই ধরনের গানগুলো কিভাবে করে তার একটা আমি আপনাদের ডেমো দেখাচ্ছি। প্রথমত আমি পিয়ানোটা শুনিয়ে দিই আপনাদের। আচ্ছা, পিয়ানোটা শুনলেন। এটা অনেকটা সাউন্ড ক্লিপ করছে। এর কারণ হচ্ছে যে আমার সিপিইউ ফুল দেখাচ্ছে। দ্যাটস ওয়াই এটা ক্লিপিং করছে। সো ওটাকে আমরা ইগনোর করি। আর হচ্ছে সাথে ভোকাল সহ একটু শুনি। আজ বিরহে। আচ্ছা, আমি মাস্টারিং সেকশনটা অফ করে দেই, তাহলে হয়তো একটু ভালোভাবে শোনা যাবে। তো আমি যেটা করলাম, মাস্টারিংটা অফ করে দিলাম। এখন আপনারা যেটা শুনছেন এটা অনলি মিক্স, মাস্টারিং ছাড়া। আজ বিরহে আখর দিয়ে মন লিখেছে কবিতা। ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। তো আমি ভোকালটা আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে ভোকালে কি কাজ করেছে। তো আসলে এখানে কি প্লাগইন ইউজ করেছি সেটা আপনাদের আমি একটু দেখাই। ভোকালটাতে কিন্তু তেমন কোনো প্রসেসিং করা হয়নি। আপনারা হয়তো শুনেই বুঝতে পারছেন। খুবই হালকা প্রসেসিং করা হয়েছে। তবে ভোকালটা যতটুকু ভালো শোনাচ্ছে এটার মেইন কারণটা হচ্ছে রেকর্ডিং। সবসময় মনে রাখবেন, ভোকাল মিক্সিংয়ের জন্য ভোকালের রেকর্ডিংটা ভালো হওয়া খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো আউটপুট পাওয়ার জন্য একটা ভালো ইনপুট থাকা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই যে উপরে এত কিছু দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাই কিন্তু আমার রেকর্ডিং। তাহলে এই গানটা আমি কতবার রেকর্ড করেছি জাস্ট ফলো করুন। এতবার রেকর্ড করার পরে আমি দেখা যাচ্ছে যে এই একটা রেকর্ডিং সিলেক্ট করেছি এখান থেকে। কারণ এখান থেকে আমার প্রত্যেকবার রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে কোথাও হয়তো ভুল হয়েছে, সেগুলোকে কম্পিং করেছি। করে বেস্ট পার্টটা আমি চেষ্টা করেছি যে মানে একদম বেস্ট পসিবিলিটিস যে রেকর্ডিংটা আছে সেটা দেওয়ার। ঠিক আছে? সো আপনারা রেকর্ডিংয়ের সময় অলওয়েজ হাতে রেখে রেকর্ডিং করবেন। ঠিক আছে? যেন পরবর্তীতে আপনারা কোথাও যদি কোনো প্রবলেম মনে হয়, সেই জায়গাটার জন্য রিপ্লেস করার মতো পর্যাপ্ত রিসোর্স আপনাদের হাতে থাকে। সো আমি জাস্ট ভোকালের এই বেসিক প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকে এভাবে হয়তো পিয়ানো দিয়ে গান করতে চান, বাট কীভাবে করবেন জানেন না। তাদের জন্য এটা যে পিয়ানোর কর্ড প্রোগ্রেশনটা প্রথমত ক্রিয়েট করে নিলেন। এই হচ্ছে এই পিয়ানোর কর্ড প্রোগ্রেশনটা। ঠিক আছে? এই প্রোগ্রেশনের পরে জাস্ট বাকি থাকে ভোকাল। পিয়ানোতে তেমন কিছু দেইনি, জাস্ট ভোকালেই দেখাচ্ছি আপনাদের। এই ভোকালের মধ্যে জাস্ট অটোটিউন করা আছে। এটা বি মেজর স্কেলে গানটা অটোটিউন করা আছে। এই ফ্যাব ফিল্টার ইউজ করেছি, একটা কম্প্রেসর ইউজ করেছি। ঠিক আছে? ইটস কাইন্ড অফ আরভক্স কম্প ফ্রম ওয়েভ। বাট ওই কম্প্রেসরটার মতোই এটা কাজ করে, বাট এটা এখন একটা হচ্ছে নিউরো অডিও, একটা অন্য কোম্পানির একটা প্লাগইন। সো রিসেন্টলি এই প্লাগইনটা আমি খুব ইউজ করছি শর্টকাট কাজ করার জন্য। যে সবচেয়ে সুবিধা, প্লাগইনটা খুব লাইট ওয়েট, খুব হালকা প্লাগইন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা লো লেটেন্সি দেয়, একদম লো লেটেন্সি দেয়। ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ডিএসআর। এটা মূলত আন্ত্রেসের যে অটোটিউন কোম্পানি যে আছে ওদের ডিএসআরটা ইউজ করেছি আমি এখানে। আর একটা রিভার্ভ, এবং সেটা খুবই কমানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট 1/4 দিয়েছি আমি, 4 ভাগের 1 ভাগ রিভার্ভ রেখেছি। ঠিক আছে? এগুলো দেওয়ার পরে মোটামুটি যে রেজাল্ট আপনারা দেখলেন, সেই রেজাল্টটা আসে। আর মাস্টারিংটা আমি অফ করে রেখেছি। মাস্টারিংটা দেওয়ার পরে মাস্টারিং সহ কেমন শোনায় একটু আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। আজ বিরহে আখর দিয়ে
লিখেছে কবিতা, সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসায় সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।